অনেক দিন থেকে আমার মেয়ের ইচ্ছে ছিল দেওয়ালে এঁকে এভাবে চেটাবে। আমরা কিন্তু দিইনি, বলেছিলাম ডবল টেপ লাগালে দেওয়াল নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখলাম ওর ভীষণ ইচ্ছে ওর রুমটাকে ওর নিজের মতো করে একটু সাজাবে, তাই আর বাধাও দিইনি। কাগজ নিয়ে ওগুলোকে ডবল ভাগ করে নিয়ে তারপর আঁকা শুরু করলো এক এক করে। আঁকা শেষের পরে আমাকে এসে বললো, মা দেখো কতগুলো এঁকেছি। আমি বললাম, বা দারুণ হয়েছে তো সবগুলো আঁকা। বললো, হ্যাঁ সবগুলো আঁকা এঁকে নিয়েছি, এবার এগুলোকে এক এক করে সব রং করব। তো বলেছিলাম না আপনাদের আগে আমি দেখিয়েছিলাম, ওর একটা রং কিনেছে, সেই স্কেচ রংগুলো দিয়েই ও রং করা শুরু করলো। কি বলে যেন, কি মার্কার একটা এটা। তারপর সবগুলোকে একে একে রং করলো। আমি আর রং করাগুলো এত ধৈর্য ধরে ছবি তুলতে পারিনি। আর ও যেহেতু খুব মন দিয়ে রং করছে, ওকেও বারবার ডিস্টার্ব করে নি, সোনা ছবি তুলে দে, সোনা ছবি তুলে দে। তাই সবগুলো প্রায় আঁকা ওর হয়ে গেছে। শেষের দিকে একটা দুটো ছবি শুধুমাত্র আমার মনে হলো তুলে নিই, ও যখন আঁকছিল তাই তুললাম। আমার তো ভীষণ ভালো লাগছে এই রং বেরঙের রং দেখতে। আপনাদের কেমন লাগছে জানি না, আশা করি ভালো লাগবে। ও খুব মন দিয়ে এঁকে যাচ্ছে, বসেছে তো সেই ধৈর্য সহকারে তখন থেকে করেই চলেছে। আর এটা দেখুন, এটা একদম হয়েছে দুর্দান্ত। এই বিভিন্ন রঙের খেলাতে যেন মেতে উঠেছে, মনে হচ্ছে কোনো এক রামধনু। সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবারও গুনতে বসলাম ঠিক কতগুলো হয়েছে। প্রায় 16টা মতো করেছিল। সবগুলো মনে হয় চেটাবে না, লাস্ট অব্দি একটা না কটা বেঁচে যাবে। প্রত্যেকটা দেখুন ভালো হয়েছে না, ভীষণ ভালো হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম এতগুলো কি রকম করবে। শেষে আমাকে বললো, মা একটু মোবাইলটা দেবে, একটু আইডিয়া নিতে সুবিধে হবে। তারপর আমার মোবাইলটা দেখে কতগুলো দেখলো আর কতগুলো নিজের থেকে যেগুলো আগের থেকে করবে ভেবেছিল। এবার বললো, চলে এসো, দেওয়ালটাতে তো আটকাতে হবে। আমি গেলাম, ওর ডবল টেপ প্রত্যেকটাতে লাগিয়ে রেখেছে। আমি এবার রেকর্ডিং করা শুরু করলাম। আমি বলে রেখেছিলাম যখন তুই চেটাবি তখন কিন্তু আমাকে ডাকবি, আমি রেকর্ডিংটা করাবো, কারণ ভিডিও যে রোজ কী দেবো খুঁজে পাই না। তুই যেটা বানাবি সেটা কিন্তু আমি রেকর্ডিং করে দিয়ে দেবো। বললো, আচ্ছা ঠিক আছে। সেই মতো কথা আর সেই মতো আমার ডাক, মা চলে এসো, আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু দেওয়ালে চেটানোর পালা। আমি আবার বললাম, কিরে শোনা, দেওয়ালে চিটিয়ে দেবো, আবার উড়ে পড়বে না তো? উড়ে পড়লে আবার দেওয়ালের রঙটা, বুঝি কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো, তুমি দেখো না ভালো লাগবে। আর সত্যি দেওয়ালটাতে চিটিয়ে দিতে কি সুন্দর দেখতে লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। ও কিন্তু করেছে খুব মনোযোগ সহকারে, খুব ভালোবেসে কাজটা।